আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে অনেক মজার রেসিপি শেয়ার করব। চাউলের গুঁড়ার চাপটি পিঠা আর দেশি হাঁসের মাংস ভুনা। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিগুলি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমি প্রথমে আগে হাঁসের মাংসটা রান্না করি। হাঁসের মাংস রান্নার জন্য আমি প্রথমে এখানে তেল দিয়ে দিব। তারপর আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, বড় এলাচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হলে এখানে গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি মশলাগুলি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব। তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটা কষাবো। তারপর আমি এখানে হাঁসের মাংসটা দিয়ে দিব। একদম দেশি হাঁসের মাংস, দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমি এটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব। আমি ঝোলের জন্য কোনো পানি ব্যবহার করব না। হাঁসের মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি রান্না শেষ করব। এখন আমি এখানে এলাচ আর জিরা টেলে নিয়েছি, টেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিব। দিয়ে আমি রান্নাটা শেষ করব। আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চাপটি পিঠার জন্য এখানে চাউলের গুঁড়া, লবণ আর কুসুম গরম পানি দিয়ে আমি আগেই গুলিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এটা পিঠাগুলি বানিয়ে নিব। তার জন্য এখানে আমি কালারের জন্য কিছুটা হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে এখন আমি পিঠাগুলি বানিয়ে নিব। এভাবে 2 চামচ করে দিয়ে এভাবে ঘুরিয়ে দিলে ঘুরিয়ে ঢাকনা দিয়ে দিব। এতে পিঠাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর উঠে আসছে। এভাবে আমি এক এক করে সবগুলি পিঠা বানিয়ে নিব। পিঠাগুলি বানানো আমার হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিয়ে আসছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম।